ছোট ছোট করে কেটে নিলাম। পটলকে ছেড়ে নিচ্ছি। झींगा झींगा के छिले केटे नेब। এইটা আছে চিচিঙ্গা, এইটা আছে পটল, এইটা আছে ঝিঙ্গা। এইটা চিচিঙ্গা পটল ঝিঙ্গা পোস্ত বানাবার জন্য কেটে নিয়েছি। তারপরে আমি এটা বয়েল করব, তারপরে বানাবো। আমি প্রসেসটা দেখাবো। চিড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা আমার চিরা হয়ে গেছে। এখানে থালায় রেখে দাও সব। গ্যাস জ্বালিয়ে নেব, জল দিয়ে দেবো। মিডিয়াম জল দেবো, বেশি জল দেবো না। সবজিটাকে আমি ধুয়ে করে কেটেছি, তো আমার ধোয়ার দরকার নেই। সব একসাথে দিয়ে দেবো, দিয়ে আমি বয়েল করে নেব। একটু লবণ দিয়ে দেবো। ঢাকিয়ে দিলাম আমি। আর এক সাইডে আমি বানাবো। নমস্কার, আমি শেফ কালীপদ মাইতি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ঝিঙ্গা পটল চিচিঙ্গা পোস্ত বানাবার আমি প্রসেস দেখাচ্ছি। আমার ঝিঙ্গা চিচিঙ্গা পটল সিদ্ধ হচ্ছে এক সাইডে আমি বানাবো। আমার যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন নতুন হলে। আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেলে, যাতে ওনারাও সবাই বানাতে পারে আমার রেসিপিটা। খুব সোজা রেসিপিটা, আমি সহজ পদ্ধতিতে আমি বানাবো। তেল আমার গরম হয়ে গেছে। পোস্ত বেটে নিয়েছি। আদা দিলাম, আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার সিদ্ধ হয়ে গেছে। ঝিঙ্গা পটল চিচিঙ্গা সিদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে দেবো। পোস্ত দিয়ে দেবো আমি। পোস্ত দিয়ে আমি কিছুক্ষণ পাকিয়ে দেবো। আপনারা একটু বেশি সাপোর্ট করবেন, তবে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আপনারা একটু ভালোবাসা বেশি করে দেবেন, যাতে আমি আরও বেশি আনন্দ পাই ভিডিও বানাবার জন্য। আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমার হয়ে গেছে ঝিঙ্গা পটল চিচিঙ্গা পোস্ত। আপনারা তো ঝিঙ্গা পোস্ত বানিয়েছেন, কিন্তু ঝিঙ্গা পটল পোস্ত সব আমি মিক্স করে বানিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা আমি ছোট্ট কড়াতে আমি বের করবো। আমি
আমার হয়ে গেছে। একটু সর্ষের তেল উপর দিয়ে দেবো আমি। একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভাত দিয়ে খাবো। নাম হচ্ছে কালীপদ মাইতি ব্লগ।